আমরা চ্যাটবোট তৈরি করব, ফেসবুকের চ্যাটবোট। এটা হচ্ছে যেরকম বড় বড় কোম্পানি রবিকন, গ্রামীণকন বা বড় বড় কোম্পানি বা যাদের অনেক কাস্টমার ডিলিংস করতে হয়, ম্যান পাওয়ার দিয়ে অনেক খরচ হয়, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক কোম্পানি তাদের অটো মেসেজ সেট করে রাখে যে তাদের যে কাস্টমার, সেই কাস্টমারগুলা কী ধরনের প্রশ্ন করতে পারে, কাস্টমার কি প্রশ্ন করবে, তার রিপ্লাই কি দিবে, এটা অটো মেসেজ একটা চ্যাটবোট, একটা সফটওয়্যার সিস্টেম একটা চ্যাটবোট তৈরি করে। ঠিক আছে, তো আমরা এটা প্রথম অবস্থায় একটা পার্ট কাভার করেছিলাম, সেটা হচ্ছে এই চ্যাটবোট তৈরি করার ক্ষেত্রে আমরা ম্যানিচ্যাট একটা সফটওয়্যার রিকমেন্ডেড, ঠিক আছে, সেইটার ভিতরে আমরা অ্যাকাউন্ট তৈরি করেছি এবং সেখানে আমরা গেটিং মেসেজটা কমপ্লিট করেছি। যে কেউ যদি একটা মানুষ প্রথমে মেসেজের অপশনেই আসে, মেসেজ না করলেও তার নাম সহ আসলেও একটা গেটিং মেসেজ আমরা কভার করেছি। ঠিক আছে, এই ক্লাসটা অর্থাৎ আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে পরিপূর্ণ আমরা চ্যাটবোট তৈরি করবো, কোশ্চেন অ্যান্সার অটো রিপ্লাই চ্যাটবোট তৈরি করব ওয়েলকাম মেসেজ সহ। তাই আজকে যে আপকামিং লিখেছিলাম এই ক্লাসটা আমরা কমপ্লিট করতেছি। সো এই ক্লাসটা কমপ্লিট বুঝার আগে অবশ্যই যাদের এই ক্লাসটা বাদ পড়ছে বা দেখেন নাই তারা এই ক্লাসটা দেখে নেবেন অবশ্যই, নাহলে কিন্তু এটা বুঝবেন না। তাহলে আমরা একটা ফেসবুক অ্যাকাউন্টের আমি চলে আসতেছি যে আমরা এর আগের ক্লাসে যে অ্যাকাউন্টের মধ্যে অর্থাৎ ফেসবুক পেজের মধ্যে আমরা চ্যাটবোট তৈরি করেছিলাম। মূলত এই ফেসবুক পেজে আমরা একটা চ্যাটবোটের জন্য কভার করেছিলাম। ঠিক আছে, এখন আমরা বাকি যে মূলত চ্যাটবোটটা তৈরি করব সেই চ্যাটবোটটা এখন কভার করব। খুব সুন্দরভাবে বোঝেন বিষয়টা, একটু যদি সচেতনভাবে ভালোভাবে বোঝেন একদম ইজি। এর আগেও আমি এই ক্লাসটা দুইটা পার্ট একসাথে করে কভার করতে যায়, কিছু প্রতিবন্ধকতার জন্য দেখছি যে না, এটা আসলে আলাদাভাবে একটা ক্লাস কভার করলে পরিপূর্ণ বোঝা যাবে। ঠিক আছে, কারণ এই ডিমান্ডেবল কাজটা যে কোনো ক্ষেত্রেই যে বাইরের ক্ষেত্রে আপনার লাগবে তা না, কিন্তু আপনার যদি এই কাজটা না জানেন তার মানে আপনি ফেসবুক পেজ পরিপূর্ণ কিছুই শিখেন নাই আমি মনে করি। কারণ ফেসবুক পেজের জন্য চ্যাটবোট তৈরি করাটা হচ্ছে সবচাইতে ইফেক্টিভ কাজ। এটা আলাদা কাজও আছে, আলাদা সার্ভিসও আছে। ঠিক আছে, আর যখনই আপনি বায়ারকে বলবেন যে তোমার চ্যাটবোট তৈরি করেও আমি দিব, তখন বায়ার নিঃসন্দেহে আপনাকে বুঝবে যে না আপনি এক্সপার্ট। আচ্ছা, প্রথমে আমি কি এই ম্যানিচ্যাটে আমি আসছি। আপনি যখন ম্যানিচ্যাটটা লগ ইন করবেন, তার মানে যখন আপনি অ্যাটাচড করবেন, আগের ক্লাসে ডিটেল সব বলে দেওয়া হয়েছে যে কিভাবে অ্যাটাচড করতে হবে, কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে, কিভাবে কানেক্ট করতে হবে। আচ্ছা, আজকে আমরা চ্যাটবোর্ডের মূল বিষয়টায় যাব। আচ্ছা, আমরা প্রথমে কি করব, আমরা সেটিংয়ে যাব, এটা হচ্ছে তার ইন্টারফেস। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এখানে এই যে মাহমুদ ফ্রিল্যান্সার একটা আইডি এখানে কভার করা আছে। এখন আপনি একটা ইমেল দিয়ে আপনি যখন একটা চ্যাটবোটের জন্য অ্যাকাউন্ট তৈরি করবেন ম্যানিচ্যাটে, সেই অ্যাকাউন্টের মধ্যে আপনি যে কোনো প্রকার বায়ারের ফেসবুক পেজের জন্য চ্যাটবোট তৈরি করতে পারবেন। এর জন্য তার কাছে অ্যাক্সেস নিতে হবে না। আপনি যখন এই জায়গা থেকে রিমুভ করবেন তখন তার চ্যাটবোটটা ওই জায়গায় মেসেজ অটো রিপ্লে বন্ধ হয়ে যাবে। তার মানে আপনি যদি একটা ইমেল দিয়ে একবার অ্যাকাউন্ট খোলেন, সেখানে শত শত হাজার হাজার বায়ারের কাজ আপনি করতে পারবেন। সেই ক্ষেত্রে কি আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা থাকবে সেখানে তার পেজের অ্যাক্সেস নিলে, এবং যখন আপনি এই চ্যাটবোটটা ওপেন করবেন এবং আপনি যখন কানেক্ট করতে যাবেন তখন আপনার এর আন্ডারে যতগুলো পেজ আছে সব শো করবে। আচ্ছা, শো করলে পরে যেইটার জন্য আপনি চ্যাটবোটটা তৈরি করবেন সেটা কানেক্ট করলেই হয়ে যাবে। এটা আগের ক্লাসে ডিটেলস বলা হয়েছে, কিন্তু এখানে বিষয় দেখেন কিভাবে নতুন একটা চ্যাটবোট। আগের ক্লাসে কি কভার করা হয়েছে যে প্রথমে অ্যাকাউন্ট খোলা বা একটা ফেসবুক পেজ কানেক্ট করছি, এখন নতুন আর একটা বাইরে করতে চান, তখন কি করবেন, এই যে ড্রপ ডাউনে ক্লিক করবেন। দেখেন, ক্লিক করার পরে যে ক্রিয়েট এ নিউ, ঠিক আছে, ক্রিয়েট এ নিউ এই জায়গায় ক্লিক করবেন। এখানে যদি আপনার 20টা আগে তৈরি করে থাকেন, সিরিয়াল থাকবে, 20টা সিরিয়াল থাকবে। তারপরে আপনি 21 নাম্বার করবেন কি, তার মানে এরকম শত শত বায়ারের জন্য আপনি চ্যাটবোট তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এটা আমরা ফ্রিতেই করব। যাদের অনেক বড় বিজনেস তারা চাইলে পেড ব্যবহার করতে পারে, ঠিক আছে, পেডে কিছু সুবিধা আছে। তা আমরা সবসময় ফ্রিতেই এটা করে দেব, মানে ফ্রি সার্ভিস দেবো না, কিন্তু ফ্রি ভার্সন দিয়ে আমরা কাজ করব।
ঠিক আছে। আর সে যদি আরো অনেক ডিপলি যায় তাহলে সে তার মধ্যে এক্সেস তার অ্যাকাউন্টে আমরা কাজ করবো, সেসব কোনো বিষয় না। মূল বিষয় শুধু শিখে নেন যে আপনি যদি নতুন একটা পেজকে কানেক্ট করতে চান, এই যে এখানে ক্লিক করলে আপনার এই যে দেখেন এখানে কোনটার থেকে মেসেজ, আমরা চ্যাটবট বিভিন্ন সাইডে করা যায়, বাট আমরা করি হচ্ছে মেসেঞ্জারেই, ঠিক আছে, মেসেঞ্জারের জন্যই। এটা যখন ক্লিক করবেন এই জায়গায় যে ফেসবুক অ্যাকাউন্ট লগইন আছে তার আন্ডারে যতগুলো পেজ আছে সব দেখাবে। যেমন আমার এই যে মাহমুদ ফ্রিল্যান্সার এই পেজটা কানেক্ট করা আছে, আবার কি এই যে ফ্রিল্যান্সার মাহমুদ এটা কানেক্ট করা আছে, মাহমুদ ফ্রিল্যান্সার কানেক্ট আছে, ঠিক আছে, তারপরে হোম ডেকোর কানেক্ট আছে। বাট এই দুইটা প্রশ্নবোধক, এটা অন্য ইস্যু, এগুলো নিয়ে আপনাদের মাথা ঘামানোর দরকার নেই। এখন এই যে একটা পেজ এটা কানেক্ট নাই, যখন বাইরের পেজটা আপনার এই প্রোফাইলের সাথে মূল প্রোফাইলের সাথে পেজটা অ্যাক্সেস নিয়ে নেবেন, তখন এখানে বাইরের পেজটা শো করবে এই যে এরকম ভাবে, তখন আপনি ক্লিক করে কানেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। আমরা এখন দেখে যাই, এটা প্রাথমিক একটু দেখাই দিলাম যে আপনি যে কোনো বাইরের কাজের ক্ষেত্রেই কোনো সমস্যা নাই, আপনার শুধু অ্যাকাউন্টে অ্যাক্সেস নিলে এখানে কানেক্ট করতে পারবেন। এখন আমরা চ্যাটবটটা তৈরি করব। আমরা চলে যাব সেটিংয়ে আসার পরে মূলত আমরা যাব হচ্ছে মেসেঞ্জারের মধ্যে করব, হ্যাঁ মেসেঞ্জার। আচ্ছা, মেসেঞ্জারে আসার পরে আমরা গেটিং মেসেজটা তৈরি করেছিলাম, এই যে ফুল নাম শো করবে, তারপর আসসালামু আলাইকুম, আমার পেজে ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ, এই গেটিং মেসেজটা আমরা কভার করেছিলাম। বাট আমাদের আজকের যে মূল টপিকস সেটা হচ্ছে ওয়েলকাম মেসেজ এবং মূল চ্যাটবটটা আমরা তৈরি করব কোশ্চেন অ্যান্সারের উপরে, ঠিক আছে। আচ্ছা, আর একটা বিষয় বলি, এখানে স্বাভাবিকভাবে ডিফল্টার দরকার হয় না। ডিফল্টটা মানে কি তবু একটু জেনে নেন। অনেক ক্ষেত্রে যখন আপনি বিভিন্ন প্রশ্ন করবেন এই চ্যাটবটটা বুঝতে পারতেছে না, তখন একটা অটো ডিফল্ট মেসেজ সেট করা থাকে, বারবার ওইটাই আসবে, ঠিক আছে, বারবার ওইটাই আসবে। তো ডিফল্টটা খুব একটা প্রয়োজন হয় না, কিন্তু বড় বড় কোম্পানির ক্ষেত্রে ডিফল্টটাও তারা সেট করে। তা আমাদের মূল যেটা বেশি দরকার হবে ওয়েলকাম মেসেজ, ঠিক আছে। তাহলে আমরা কোথায় যাব? ওয়েলকাম মেসেজে। আচ্ছা, এখানে ক্রিয়েট নিউ রিপ্লে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এটা রিলোড হয়ে আমাকে নতুন একটা ইন্টারফেসে দিবে। এই বিষয়টা ভালো করে একটু বুঝেন। এখানে দুইটা অপশন আছে, ঠিক আছে, এখানে দুইটা অপশন আছে। এটা আপনার ধরে যে সরানো টরানো সবই করতে পারবেন, ঠিক আছে। এটাও মাউস দিয়ে চেপে ধরে সরাতে পারবেন, এর কারণ আছে। এই জায়গায় বলতেছে একটা ট্রিগার তৈরি করো, তার মানে এখানে ক্লিক করে আমরা আগে কনফার্ম করতে হবে যে এই ট্রিগারটা মানে অন করে দিতে হবে। তারপরে আমরা ওয়েলকাম মেসেজ তৈরি করব, তার আন্ডারে বিভিন্ন কোশ্চেন এবং অ্যান্সার তৈরি করব। তো সর্বপ্রথম কথা হচ্ছে এই জায়গায় আমি ক্লিক করব, বুঝছেন। এই জায়গায় যে কোনো জায়গায় ক্লিক করলে এই যে একটা পপ আপ শো হবে, এই জায়গায় ওয়েলকাম মেসেজের এই যে বাটনটা যদি টার্ন অন না করে দেন, মানে এটা হচ্ছে ট্রিগারটা যদি আপনি অন না করেন তাহলে যতই আপনি প্যাটার্ন মেসেজ ওয়েলকাম মেসেজ যাই তৈরি করেন না কেন কোনো কিছুই রিপ্লাই পাবেন না, মানে কোনো কিছুই এখানে শো হবে না। তার মানে অনেকেই প্রথম অবস্থায় ভুল করতে পারে যে সুন্দর করে চ্যাটবট তৈরি করছে, সবকিছু ওকে আছে, কিন্তু ফায়ার হয় না। তার মানে কি, মেসেজ কেউ আসতেছে, মেসেজ শো হয় না, রিপ্লাই হয় না, পুরো চ্যাটবটটা কাভারেজ আসে না। তার মানে অবশ্যই আমাদের এটা অন করতে হবে, অন না করলে কিন্তু কাজ হবে না। তাহলে আমরা প্রথমে অন করে দিলাম, এই যে ওয়েলকাম মেসেজ অ্যাক্টিভেট করে দিলাম, ঠিক আছে। এখন এই যে সবুজ হয়ে গেছে, এটা আমাদের কমপ্লিট। তারপরে আমরা মূল বিষয়টা কভার করব। আচ্ছা, এখন ওয়েলকাম মেসেজে গেলাম, দেখেন আমি এখানে কি ওয়েলকাম মেসেজ দিতে চাই এবং সেই মেসেজের আন্ডারে আমি বিভিন্ন কিছু সেট করব, ঠিক আছে। প্রথমে একটু বিষয় বোঝেন, বাইরের বিজনেসটা কি, সেই বিজনেসের উপর ভিত্তি করে বাইরের কাস্টমার কি ধরনের কথা বলে, কি ধরনের প্রশ্ন করে, এগুলো সব কাস্টমার আপনাকে দিয়ে দিবে। সাপোজ আমি বলি, আপনার মনে করেন যে একটা ই কমার্স বিজনেস আছে, হয়তো প্রোডাক্ট সেল করেন, হতে পারে ফেব্রিক, হতে পারে কোনো প্রোডাক্ট, সাপোজ আপনি মনে করেন যে মোবাইল সেল করেন। এখন এই মোবাইল নিয়ে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে বা কি কি বিষয় জিজ্ঞাসা করতে পারে। তো ওয়েলকামে যখন সে একটা হাই হ্যালো বা কিছু একটা বলবে, তখন ওয়েলকাম মেসেজটা আপনি কি সেট করবেন এটা বাইরে আপনাকে বলে দেবে। প্লাস স্বাভাবিকভাবে আপনারা দেখেন বিভিন্ন ই কমার্স বিজনেস পোশাকের যখন আপনার মেসেজ অপশনে যান, ওরা বিভিন্ন পপ আপ শো করে, বিভিন্ন মেসেজ শো করে।
এখন আপনি প্রশ্ন করলেন যে প্রোডাক্টটা কয়দিনে ডেলিভারি, তাহলে ডেলিভারি দিতে কয়দিন লাগবে, তারা ওখানে রিপ্লাই উত্তর দিয়ে দিল। তার মানে প্রশ্ন তৈরি করলো ডেলিভারি টাইম, প্রশ্ন তৈরি করলো ডেলিভারি টাইম, উত্তর কি দিল ডেলিভারি টাইম হয়তোবা 3 থেকে 7 দিন টাইম লাগতে পারে বা 3 থেকে 5 দিন। আচ্ছা, তারপরে প্রশ্ন দিল যে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ, প্রশ্ন কি দিল ডেলিভারি চার্জ, তাহলে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 60 টাকা উত্তরে, আর ঢাকার বাইরে 120 টাকা। এই সব এখন এই যে মেন যে কমন কিছু বিষয়, যেই প্রশ্নগুলো অহরহ মানুষ করে, সেই ধরনের বিষয়গুলা মূলত কভার করে। এখন বায়ারকে বলতে তোমার বিজনেস রিলেটেড কি কি ধরনের কোশ্চেন করে, সেই ধরনের কোশ্চেনগুলা অ্যান্সার এবং কোশ্চেন তুমি আমাকে একটা ফাইলে পাঠাই দাও। এখন ঘটনা হচ্ছে আপনি এখান থেকে প্রথম অবস্থায় কানেকশন দিতে পারবেন 3টে, এটা মনে করেন যে তার, ঠিক আছে, এটা তার। আচ্ছা, এই ওয়েলকাম মেসেজের এখানে আপনার 3টা কানেক্ট দিতে পারবেন, 3টা প্রশ্ন তৈরি করে 3টা কানেক্ট দিতে পারবেন। শুধু প্রশ্ন না, সেখানে আমরা আরো অনেক কিছু দেখব, অনেক কিছু সেট করা, সেটা ইমেজ হতে পারে, কোনো ফাইল হতে পারে, ওয়েবসাইটের লিঙ্ক হবে, অনেক ইউনিক কিছু দেখাবো। আচ্ছা, ওই 3টার আন্ডারে শত শত হাজার হাজার আবার কোশ্চেন অ্যান্সার সেট করা যাইতে পারে, ঠিক আছে। আচ্ছা, আপনি কেন বলতেছি প্রথম অবস্থা আপনি বলছেন 3টা তো দিল, 3টার ভিতরে আমাকে কভার করতে হবে বা 3টার বেশি হয় না। প্রথম প্রাথমিক হচ্ছে ওয়েলকাম মেসেজের আন্ডারে 3টা পাবেন, সেই 3টার ভিতরে আপনি যত ইচ্ছা তত প্রশ্ন করেন, আবার ওর ভিতরে আবার প্রশ্ন করেন, আবার ওর ভিতরে প্রশ্ন করেন, আপনার ইচ্ছা মতো আপনি এটাকে বাড়াইতে পারবেন। তাহলে আমরা ওয়েলকাম মেসেজ, এখন আমি মনে করতেছি আমার একটা ওয়েবসাইট বা আমার একটা বিজনেস, যে আমি মানুষকে ফ্রিল্যান্সিং শেখাই। অনেক মানুষ আমাকে প্রশ্ন করে যে ভাই আপনি কি ফ্রিতে শেখান নাকি, আপনার পেইড কোর্স কি, বা ফ্রিল্যান্সিং সম্বন্ধে আমি জানতে চাই, বা ভাই ভর্তি হতে চাই, বুঝলেন, আপনার ক্লাস টাইম কয়টার থেকে, বিভিন্ন প্রশ্ন করে না, মানে কমন যে বিষয়গুলো। আচ্ছা, এখন আমি এটা তৈরি করব ওয়েলকাম মেসেজ। সাপোজ আমি একটা ওয়েলকাম মেসেজ সেট করতে চাচ্ছি যে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে চাইলে নিচের বাটনে ক্লিক করুন। প্রথমেই যখন কেউ আমাকে হাই হ্যালো বা কেউ আসবে, বেশিরভাগ আমার এই বিজনেস রিলেটেড আমাকে কি প্রশ্ন করতে পারে, সেই প্রশ্নগুলো আমি ওয়েলকাম মেসেজের মাধ্যমে শো করাবো এবং তার উত্তর দেবো। তাহলে আমি এখানে দিলাম ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে চাইলে নিচের বাটনে ক্লিক করুন, বুঝছেন। এখন এই জায়গায় আমি কি কি সেট করতে পারি, মানে এই ওয়েলকাম মেসেজের আন্ডারে যে বাটন, সেখানে কি কি সেট করতে পারি, ঠিক আছে, এটা একটা বিষয়। এখানে কি কি আমি কভার করব। আচ্ছা, এখন এই জায়গায় যে বিষয়টা আমি কভার করব, এখানে কিছু বিষয় আছে যে আপনি চাইলে ইমোজি দিতে পারেন বা প্রথমে তার নাম শো করাইতে পারেন। আমি চাচ্ছি এখানে একটা ইমোজি দিতে, তাহলে আমি এখানে ক্লিক করে দেখেন এই জায়গায় অনেক ধরনের ইমোজি আছে। এই যখন এই জায়গায় আপনি আসলেন, তার মানে হচ্ছে এখানে এক ধরনের ইমোজি আছে, এখানে আরেক ধরনের আছে, এখানে আরেক ধরনের আছে, এগুলো প্রত্যেকটার আলাদা আলাদা ইমোজি আছে, আপনি আলাদা আলাদা সেট করতে পারবেন, ঠিক আছে, আলাদা আলাদা সেট করতে পারবেন। আচ্ছা, এখন এই জায়গাতে আপনি যখন কোনো ইমোজি ব্যবহার করবেন, সেটা এই জায়গায় এসে জমা থাকবে। তার মানে আপনাদের এত ইমোজির দরকার নেই, বিভিন্ন ক্ষেত্রে যেগুলো কমন ব্যবহার করেন সেগুলো এখানে এসে জমা থাকবে, সেখান থেকে আপনি নিয়েও দিতে পারবেন। এখন আমি চাচ্ছি ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে চাইলে নিচের বাটনে ক্লিক করুন। তাহলে প্রথমে তার নামটা শো হোক, নাম যেখানে শো করাবেন, নাম হোক বা আপনি যা কিছু শো করাতে চান, এদের কিছু প্যাটার্ন আছে, সেই প্যাটার্নের মধ্যে আপনি ইচ্ছা মতো শো করাতে পারবেন। এই জায়গায় ক্লিক করে এই যে থার্ড ব্র্যাকের ভিতরে ক্লিক করবো, এখানে বলতেছে আপনি কি ফার্স্ট নেম দিতে চান, লাস্ট নেম দিতে চান, ফুল নেম দিতে চান, নাকি ইমেল শো করবে, যে এখানে নক করবে তার ইমেল শো করবে, নাকি তার ফোন নাম্বার শো করবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে তার পুরো নামটা শো করুক, এখানে দেওয়ার পরে একটা স্পেস দিয়ে দিই, তারপরে প্রথমে তার নামটা শো করবে, তারপরে কি তার কোশ্চেনটা কি, ফ্রিল্যান্সিং সম্বন্ধে জানতে চাইলে নিচে বাটনে ক্লিক করুন বা আপনার মতো আপনি সাজাইতে পারেন। আমি জাস্ট এটা দিলাম, বা আমি কি করেছি গেটিং মেসেজ প্রথমেই দিয়েছি, গেটিং মেসেজের নামটা দিয়েছে, তাই এখানে আমি দিতে চাচ্ছি না, আমি দেখানোর জন্য দিলাম। প্রথমে তো গেটিং মেসেজ যখন আমরা শো করব তখন তো আমরা দেখেই ফেলছি যে তার নাম শো হবে, তারপরে হচ্ছে তার
কথাটা শো হবে। আচ্ছা, তার মানে এখানে আর দেওয়ার দরকার নাই, চাইলে আপনি দিতে পারেন। প্রথমে নামটা আসার পরে তারপরে মেসেজিং চালু হইলো, অর্থাৎ নামার প্রয়োজন হয় না খুব একটা। এটা আমি কমপ্লিট করে আমি চাচ্ছি এখানে একটা ইমোজি দিই। তাহলে আমি একটা ইমোজি দিই, আমি দিয়ে দিই এই যে নিচে একটা আঙ্গুল দিয়ে আমি দেখাই দিলাম যে ফ্রিল্যান্সিং সম্বন্ধে জানতে নিচে বাটনে ক্লিক করুন। এখন আমি এই জায়গায় 3টা বাটন সেট করব। ঠিক আছে, এই জায়গায় 3টা বাটন সেট করব। এখন এই জায়গায় আমি চাচ্ছি যে এই যে ওয়েলকাম মেসেজটা, এই জায়গায় আমি আরো কিছু সেট করব। আরো কিছু সেট করা মানে আমি ইমেজ দিতে পারি, আমি ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারি। ঠিক আছে, ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারি। আচ্ছা, প্রথমে আমি কি করি, আমি এই যে এখানে ইমেজে ক্লিক করলে আপনি ইমেজ সেট করতে পারবেন। আচ্ছা, আরো যদি অপশন আছে সেই অপশনগুলোতে যাই, তাহলে আমি মোরে ক্লিক করলাম। মোরে ক্লিক করার পরে দেখেন ফাইল সেট করতে পারবেন, অডিও সেট করতে পারবেন, ভিডিও সেট করতে পারবেন, কার্ড সেট করতে পারবেন, গ্যালারি। তা আমি চাচ্ছি গ্যালারিতে যায়। দেখেন গ্যালারিতে যখন আমি আসলাম তখন আমাকে 2টা অপশন দিচ্ছে। একটা হচ্ছে এই জায়গায় আপনি ইমেজ আপলোড করতে পারবেন, আবার ইমেজে ইউআরএল দিলেও আপনি আপলোড হবে। আবার এই জায়গায় একটা টাইটেল দিতে পারবেন। ঠিক আছে, আবার এই জায়গায় আপনি ইউআরএল দিতে পারবেন যাতে ক্লিক করে মানুষ সেখানে যেতে পারে, ক্লিক করে মানুষ সেখানে যেতে পারে। ঠিক আছে, তা আমি প্রথমে কি চাচ্ছি যে এখানে মূলত একটা ইমেজ সেট করি। ঠিক আছে, তাহলে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি একটা ইমেজ দিই। এটা যে কোনো ইমেজ হতে পারে, সাপোজ আমি বোঝানোর জন্য আমার এই ইমেজটা দিলাম। আচ্ছা, ইমেজ দেওয়ার পরে এই জায়গায় আমি কি লিঙ্ক সেট করতে পারবো, আবার এখানে টাইটেল দিতে পারবো। দেখেন এই জায়গায় ওখানে শো হয়েছে ফ্রিল্যান্সিং সম্বন্ধে জানতে চাইলে নিচের বাটনে ক্লিক করুন। ঠিক আছে, এই জায়গায় ইমেজ সহ পুরো বাটনটা আমি তৈরি করে নিতে পারবো। বাট আমি প্রাথমিক অবস্থায় কি করলাম, এখানে একটা বাটন সেট করতে চাই, বা আমি এই জায়গায় সাবটাইটেল দিতে চাই, লিঙ্ক দিতে চাই, বা এই জায়গায় আমি হচ্ছে টাইটেল দিতে চাই। তার মানে এই ইমেজটা দিলাম, এর আন্ডারে আপনি টাইটেল দিতে পারবেন, এর আন্ডারে আপনি ইউআরএল সেট করতে পারবেন, সবই করতে পারবেন। তো প্রথমে আমি এটা দিলাম, দেওয়ার পর আমি চাচ্ছি যে এখন এখানে আমি একটা ওয়েবসাইট, আমার ওয়েবসাইটে ইউআরএলটা দিয়ে দিই। ঠিক আছে, ওয়েবসাইটে ইউআরএলটা দিয়ে দিই, তারপর আমি বাটন সেট করি। তাহলে ওয়েবসাইটে ইউআরএলটা আমি এখানে সেট করতে পারবো, এখানে সেট করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এখন এটা পরিপূর্ণভাবে আমি দেখালাম। তাহলে আমি ইমেজ সেট করতে পারবো, লিঙ্ক সেট করতে পারবো, আমার ইচ্ছা মতো আমি কোনো ফাইল, টেক্সট, বিভিন্ন কিছু আমি সেট করতে পারবো। আচ্ছা, এখন আমি একটা লিঙ্ক সেট করার বিষয় দেখাই দিই। আমি একটা ওয়েবসাইট, আমার ওয়েবসাইটে গেলাম, আসার পরে আমি চাচ্ছি যে আমার এখানে যে একটা কোর্স আছে, কেউ আমাকে বলল, বা আমি এর আন্ডারে 3টা প্রশ্ন সেট করতে পারি, বা আমি এখানকার যেই লিঙ্কে আপনি দিবেন না কেন সেই লিঙ্কে ওখানে শো করবে। সাপোজ আমি মনে করছি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম প্রাথমিক বোঝানোর জন্য, আমি এই যে ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম, এই যে এখানে দেখেন লিঙ্ক আপ হয়ে গেছে। তার মানে এই জায়গায় যদি কেউ ক্লিক করে তাহলে আমার ওয়েবসাইটে চলে যাবে। তাহলে এই আমি এখানে সেট করে দিলাম। দেখেন আমি ওয়েবসাইট, আমি এখানে লিখে দিই ওয়েবসাইট এজেন্সি অ্যান্ড ইনস্টিটিউট, এজেন্সি, আচ্ছা, এজেন্সি অ্যান্ড ইনস্টিটিউট। দেখেন এই জায়গায় কিন্তু শো হচ্ছে এজেন্সি অ্যান্ড ইনস্টিটিউট। তার মানে এখানে আপনি যেভাবে সেট করতে চান সেভাবে সেট করতে পারবেন। আমি প্রথমে দিলাম ফ্রিল্যান্সিং সম্বন্ধে জানতে চাইলে নিচে বাটন ক্লিক, আমি কিন্তু এখনো বাটন সেট করিনি। তারপরে কেউ যদি জানতে চাইছে না এজেন্সি অ্যান্ড ইনস্টিটিউট, এখানে সে ক্লিক করতে পারে, ক্লিক করলে সে ঢুকে যাবে। আচ্ছা, এটা সেট করলাম। আচ্ছা, এখন আমি কি করব, আমি বাটন সেট করব। তাহলে এর নিচে যে বাটন, এই যে বাটন সেট করব, এই যখন বাটন আমি ক্লিক করলাম তখন কি
এটার আন্ডারে আমি যে বলেছি যে নিচে ফ্রিল্যান্সিং সম্বন্ধে জানতে চাইলে নিচের বাটনে ক্লিক করুন। এই যখন এখানে ক্লিক করলাম তখন বাটন এই যে 1 আসছে। আমরা আগে প্রশ্ন সেট করব, তারপরে আমরা উত্তর সেট করব, ঠিক আছে? তার মানে ক্লিক করার পরে যে 1 নম্বরে একটা আসছে, এরকম ভাবে আমি 3টা বাটন সেট করতে পারবো। আচ্ছা, তাহলে 1 নম্বর বাটনে আমি কি দেব? আমি এরকম একটা বিষয় যে ফ্রিল্যান্সিং এর ফ্রি কোর্স, ফ্রিল্যান্সিং এর ফ্রি কোর্সের উপরে সাপোজ আমি এখানে ফ্রি কোর্স দিলাম। তার মানে কি, কেউ যদি ফ্রি কোর্স জানতে চাই, কেউ একজন আসছে, আমি একটু রিসিভ করে নিই। জি, ফ্রি কোর্স সম্বন্ধে জানতে চাই, তাহলে সে আমি প্রথমে প্রশ্ন সেট করলাম। তার মানে প্রশ্ন যে প্রশ্ন হিসাবেই হবে বিষয়টা এমন না। বিষয় হচ্ছে আসলে কোশ্চেনটা কি। কে একজন আমার সাইডে আসলো, আসার পরে সে 3টা বাটন আমি সেট করব, ঠিক আছে? যেহেতু এখানে ফ্রিল্যান্সিং টপিকস, আমার ফ্রিল্যান্সিং সম্বন্ধে জানতে চাইলে নিচে বাটনে ক্লিক করুন। সে নিচে 3টা বাটন দেখতে পাবে, ফ্রিল্যান্সিং, ফ্রি কোর্স। আমি আরও সেট করব, তাহলে প্রথমে একটা সেট করলাম। সেট করার পরে এটা কিন্তু প্রশ্ন সেট করতেছি। সেট করার পরে আমি এই যে ডান দিলাম। ইচ্ছা করলে এখানে কি আমি ইমোজি দিতে পারি, তাহলে আমি একটা ইমোজি দেই, এটা দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, দিলাম। দেওয়ার পরে আমি ডান দিলাম। এখানে এই যে দেখেন, এটা যে মূল, তার মানে এখান থেকে ফায়ার হয়ে আসছে এখানে, এখান থেকে এখন এই যে তিনটা তৈরি হবে। এই যে একটা কোশ্চেন কিন্তু হয়েছে, একটা কোশ্চেন হয়েছে, দেখছেন? একটা কোশ্চেন। আচ্ছা, একটা কোশ্চেন আমি এই জায়গায় যে মেসেজ টেক্সট হিসাবে তৈরি করে ফেললাম, তার মানে আমি এর ভিতরে অ্যান্সার দিব। আর এইটা হচ্ছে আমি ডিলিট করে দিয়ে আমি আগে বোঝানোর জন্য করছিলাম। দেখেন, আমি প্রথমে একটা কোশ্চেন করেছি, এই কোশ্চেনে এই যে কানেকশন দিচ্ছি, বুঝেন? আরো বোঝাই। প্রথমে আমরা অ্যাক্টিভেট করেছি, বাটন অন করেছি, তারপরে সেখান থেকে ওয়েলকাম মেসেজ আসছে। ওয়েলকাম মেসেজ থেকে আমি এই যে 1 নম্বর কোশ্চেন সেট করেছি, এই জায়গায় আমি পরে অ্যান্সার দিব। তারপরে এই যে বিন্দু, আমি চাইলে এখানে আর একটা প্রশ্ন সেট করে এইভাবে তৈরি করে যখন ছেড়ে দেবো তখন মেসেজ আসবে। মেসেজে ক্লিক করলে এই যে আর একটা কোশ্চেন, তার মানে এখানে আমি কোশ্চেন এবং অ্যান্সার সেট করতে পারবো। তো কোশ্চেনটা আমি এখনো করি নাই, ঠিক আছে? কারণ আমি বাটনগুলো সেট করলে তবে আমি করতে পারবো। আচ্ছা, এটা আমি কি করব? এটা আগে আমি করব না, ঠিক আছে? আচ্ছা, তার মানে একটা কোশ্চেন সেট করেছি, বুঝছেন? একটা কোশ্চেন এখানে সেট করেছি, তার মানে আমি 3টা কোশ্চেন সেট করব। তারপরে আবার অ্যাড বাটনে যাব, ঠিক আছে? 1 নম্বর কোশ্চেন কি ঠিক আছে? ফ্রিল্যান্সিং ফ্রি কোর্স, ওকে। এর অ্যান্সার আমি এখানে কোশ্চেন করতেছি, এখানে অ্যান্সার সেট করব পরে। আগে আমি 3টা বাটন সেট করে নিই, তারপর আবার এক বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে আবার অপশন দিল যে এই জায়গায় তুমি তোমার প্রশ্নটা দাও, ঠিক আছে? এই জায়গায় প্রশ্নটা দাও। আচ্ছা, আমি আর একটা প্রশ্ন কি দিতে পারি, বা আর একটা টপিক প্রশ্ন বলি, কথা না কো, ফ্রিল্যান্সিং এর পেইড কোর্স দিলাম। ফ্রিল্যান্সিং এর পেইড কোর্স, অনেকে পেইড কোর্স সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করে দিল। এখানে আমি একটা ইমোজি দিয়ে দিই, গেল 2 নম্বর প্রশ্ন দিয়ে আমি ডান দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, ডান দিলাম। দিলে পরে আমার 2 নম্বর প্রশ্ন কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে দেখেন 2 নম্বর প্রশ্ন, এই 2 নম্বর প্রশ্ন এখান থেকে টান দিয়ে আমি এখানে সেট করতে পারি, দিয়ে এই যে মেসেজ, তার মানে 2 নম্বর প্রশ্ন উত্তর আমি এখানে সেট করব। এবার আমাকে কি, আচ্ছা উত্তর আমি পরে দেব, আমি হচ্ছে বাটন সেট করব। তার মানে এখানে যখন ক্লিক করব, তার মানে কি একটা কোশ্চেন দিছি, 2টা কোশ্চেন যখন সেট করবো তখন এই জায়গায় ক্লিক করলে আপনি অপশন পাবেন। আর যখন কোশ্চেনের অ্যান্সার দিবেন তখন যেই কানেকশন যে জায়গায়, সেই জায়গায় ক্লিক করলে আপনি ওই জায়গায় কোশ্চেনের অ্যান্সার দিতে পারবেন। তার মানে আমার 2টা কোশ্চেন, এখানে 2টা বিষয় আমি উল্লেখ করেছি, আর একটা করবো, তাহলে আমি এখানে ক্লিক করলে আমার এই পপ আপটা হবে। কারণ আমার তো এই যে ওয়েলকাম মেসেজ, এটার আন্ডারেই তো আমি 3টা বাটন সেট করতেছি। আচ্ছা, তারপর আমি কি করব, এই যে বাটন সেট করলাম আর একটা, এই জায়গায় বাটন সেট করবে। এখানে আমাকে বলতেছে তুমি 3 নম্বর কোশ্চেনটা, মূলত পয়েন্টটা তুমি উল্লেখ করো। আমি 3 নম্বর পয়েন্ট বিস্তারিত জানতে ক্লিক করুন, বিস্তারিত জানতে আমি দিলাম বিস্তারিত জানতে ক্লিক করুন। সরি, আমি দিলাম যে কথা, অনেকে আমাকে বলে কথা বলতে চাই বা ভর্তি হতে চাই, তাহলে আমি এটা দিই, যেহেতু আমি প্রথম অবস্থায় 3টা কভার করতে পারবো। দিলাম, এই জায়গায় আমি একটা ইমোজি দিয়ে দিই, 3টা পয়েন্ট আউট থাকবে, ভালো দেখাবে।
আচ্ছা, এখন এই জায়গায় কিন্তু আমি চাইলে এই দুইটা কিভাবে দেখালাম, এই বিন্দু থেকে আমি তার মানে ক্লিক করে সাইডে শো করালে হয়ে গেল। আবার আপনি কি এই যে মেসেজ না, এই মেসেজের এখানে ক্লিক করে ডান দিলেও হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে নেওয়াই সহজ, বা আপনি যেটা মনে করেন। এটা আমি প্রশ্ন দিছি, তাহলে প্রশ্নের অ্যান্সারটা দিতে হলে এই মেসেজ শো করতে হবে, তাহলে এই জায়গায় ক্লিক করলে পারেও আমার এটা শো হবে, কিন্তু একটা প্যাটার্ন মনে রাখলে না। আচ্ছা, তাহলে এই কোশ্চেনটা আপনার তৈরি করেছে, এখন আমি ডান দিলাম, কোশ্চেনটা তৈরি হয়ে গেছে, এই যে তৈরি হয়ে গেছে। এই জায়গা থেকে আর একটা আমি বের করি, যখন ছেড়ে দেবো তখন এই যে মেসেজ আসবে। তার মানে এই যে দেখেন তিনটা, আমি এটাকে সরাই সুন্দরভাবে সেট করি বোঝানোর জন্য আরো ক্লিয়ার, বা এই যে তারগুলা যাতে আমরা বুঝতে পারি। ওকে, তার মানে এই জায়গায় দেখেন, এই জায়গায় ক্লিক করলে এই জায়গায় আপনি উত্তর দেওয়ার জন্য জায়গা পাবেন, এই জায়গায় ক্লিক করলে এই জায়গায় উত্তর দেওয়ার জন্য জায়গা পাবেন, এই জায়গায় ক্লিক করলে এই জায়গায় উত্তর দেওয়ার জন্য জায়গা পাবেন। আচ্ছা, আমরা এখানে প্রথম অবস্থায় যেটা, সেটা হচ্ছে কোনো নাম্বারিং থাকে না। এটা মনে করেন যে 1, আর 1 মনে করেন যে 2, 2 মনে করেন যে 3, কারণ প্রথমটা কিন্তু কোনো নাম্বারিং থাকে না, ঠিক আছে। আবার এটা কনফিউজ হয়ে যান না, বোঝার জন্য যে আপনি কোনটাতে মেসেজে রিপ্লাই দিচ্ছেন, সহজ হয়। এইটা আমি ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু কোনো নাম্বারিং নাই, তার মানে এটাতে ফার্স্টে করেছি, এটা 1, তার মানে 1 মানে 2, এখানে যে 1 নাম্বারে মেসেজ দিচ্ছেন না, উল্টাপাল্টা যাতে না হয় তাই বোঝানোর জন্য। এটা মনে করেন 2, 2 মানে কি 3। আচ্ছা, এখন আমি কি করব, আমি চাচ্ছি এখানে কিছু এডিট করতে, প্রশ্ন। তার মানে কি, আমি এখন কোনটাতে আছে, এই যে 2 নাম্বার, তার মানে এটা 2 এই বক্সের মধ্যে আছে, এই বক্স শো করছে। আমি যদি এটাতে যাই তাহলে এটা 1, এই বক্স শো করছে। বাট আমি চাচ্ছি এই কোশ্চেনগুলোর মধ্যে আমি কিছু এডিট করব, বা এই জায়গায় আমি এটা ওয়েলকামে ক্লিক, তার মানে এই জায়গায় আপনি ক্লিক করতে হবে, এই জায়গায় ক্লিক করলে এই যে এটা পাবেন। তার মানে যে জায়গায় আপনি কাজ করবেন সেই জায়গায় যাই ক্লিক করবেন। তার মানে এখানে আশা করি যে ওয়েলকাম মেসেজ, আপনি চাইলে ছবিটা চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে এই যে লিঙ্ক চেঞ্জ করতে পারেন, ইনস্টিটিউটের বিষয়ই করতে পারেন, আমি এজেন্সি অ্যান্ড ইনস্টিটিউট, তারপরে কোশ্চেনের ভিতরে কম বেশি করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা প্রশ্নের উত্তর সেট করি। আচ্ছা, আমরা কি করতে পারি, এখানেও ক্লিক করতে পারি, আবার এখানেও ক্লিক করতে পারি। তাহলে 1 নম্বর প্রশ্ন, এই যে এখানে আমি ক্লিক করলাম, 1 নম্বর প্রশ্নর এই যে এই জায়গাতে কোর্স ফি, তারপরে এই যে অ্যান্সার বললাম না, ওই যে উপরে মেসেজও আপনি দিতে পারবেন, এই জায়গায় মেসেজে ক্লিক করলে আপনি মেসেজ দেওয়ার অপশন পাবেন। বাট আমরা এখানে না যায়, আমরা সরাসরি এখান থেকে দিই। আমরা একটা ফিগার তৈরি করেছি যে বোঝার জন্য, তাহলে আমাদের সহজ হবে। তাহলে আমরা কি করলাম, প্রথমে 1 নাম্বার কোশ্চেনটা কি ছিল, এই যে দেখেন কানেকশন দিয়ে বুঝে নেন। 1 নম্বরে কানেকশন, ফ্রিল্যান্সিং এর ফ্রি কোর্স। এই ফ্রিল্যান্সিং এর ফ্রি কোর্সে আমি কি দিতে পারি, আমার ওয়েবসাইটের একটা লিঙ্ক দিয়ে দেবো যেখানে আমার ফ্রি কোর্সগুলো আছে, মানুষ দেখলো জানলো, ঠিক আছে। তাহলে আমি এখানে কি সেট করব, এটা কিন্তু বায়ারের সাথে আলাপ করে বায়ারই সবকিছু বলে দিবে, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, কিন্তু আপনার পুরো টোটাল বিষয়টা আপনাকে জানতে হবে। আচ্ছা, আমি এখন উত্তর দিতে চাই, ভর্তি হতে চাই, ফ্রিল্যান্সিং সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আমি বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন, বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। আমি কি করলাম, এই জায়গার ফ্রি কোর্স, ফ্রিল্যান্সিং ফ্রি কোর্স, এই জায়গাতে ক্লিক করে যখন আসলো, তখন এখানে 2000 ক্যারেক্টারের মধ্যে ডিটেলস লিখতে পারবো আমি, সমস্যা নয়। তা আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে মানুষ যাক, তার মানে এই জায়গায় আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি পেস্ট করলাম বিস্তারিত জানতে ক্লিক করুন। কোথায় ক্লিক করবে, এখন আমি লিঙ্ক সেট করে দেব, কোথায় ক্লিক করবে আমি তাহলে লিঙ্ক সেট করে দেব। ইচ্ছা করলে আপনি টেক্সটও দিয়ে দিতে পারেন, সরাসরি টেক্সট। আপনি চাইলে ইমেজ দিতে পারেন, ইমেজের মাধ্যমে বুঝাইতে চাইলে। আপনি চাইলে ভিডিও দিতে পারেন, ভিডিওর মাধ্যমে বুঝাইতে চাইলে। আপনি চাইলে কোনো লিঙ্ক সেট করতে পারেন যে সেই জায়গায় যায় মানুষ বিস্তারিত দেখবে। আচ্ছা, যদি আমি এই জায়গায় দিলাম, দেওয়ার পর আমি বিস্তারিত জানতে ক্লিক করুন, এটা আমি দিলাম। আচ্ছা, দেওয়ার পরে আমি একটা লিঙ্ক তৈরি করে দেব, কোন জায়গায় যায়, মানে এখানে তো ক্লিক করবে, ক্লিক করে মানুষ কোথায় যাবে, ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে কি করি, মোড়ে ক্লিক করে আমি যাব হচ্ছে গ্যালারিতে। যদি আমি লিঙ্ক সহ কোনো ইমেজ টিমেজ বিভিন্ন কিছু দিতে চাই, এখন এই জায়গায় আমাকে একটা আপলোড ইমেজ, টাইটেল এবং লিঙ্ক আমি দিতে পারবো। আমি টাইটেল না দিলেও না দিতে পারি। এখন তাহলে এই জায়গায় আমি ইমেজ আপলোড করি। আচ্ছা, আমি কি দিতে চাই দেখি একটু। আমি প্রথমে কি ফ্রি কোর্স, আমার ওয়েবসাইটে আসলো, এই যে ফ্রি, এই যে ফ্রি কোর্স, এই ফ্রি কোর্সে ক্লিক করলাম। ফ্রি কোর্সে আসার পরে এই ইমেজটা চাচ্ছে আমি দেব, তাহলে এই ইমেজটা আমি ডাউনলোড করি।
আমি রাইট বাটন ক্লিক করে ইমেজটা ডাউনলোড করি। সাপোজ আমি চাচ্ছি এই ইমেজটা দিব যাতে মানুষ ট্রাস্ট করে, এবং এই জায়গায় যখন আসবে লিঙ্কে ক্লিক করে ক্লায়েন্ট হান্টিং এর সিক্রেট কোর্স, তখন এই জায়গায় ক্লিক করে সব ভিডিও দেখতে পাবে, সিরিয়াল ইউটিউব ভিডিও এসইও প্রমোশন এবং অ্যাড ক্যাম্পেইন, এখানে ক্লিক করলে মানুষ সব ভিডিও দেখতে পাবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট কেউ শিখতে চাইলে এখানে ক্লিক করলে ভিডিও দেখতে পাবে, সিরিয়াল করা আছে, সব ভিডিও সিরিয়াল করা আছে। অ্যাড ক্যাম্পেইনের আছে, ফেসবুক অর্গানিক প্রমোশন অ্যাড ক্যাম্পেইন আছে, ওয়েবসাইট এসইও, ঠিক আছে। এরকম যার যেটা প্রয়োজন সে এখান থেকে ক্লিক করে সব ভিডিও দেখতে পাবে। গেল, তার মানে এই লিঙ্কটা আমি ওখানে সেট করে দিই। এই যে ফ্রিল্যান্সিং সম্বন্ধে জানতে চাই, বা ফ্রিল্যান্সিং সম্বন্ধে জানতে চাওয়ার ভিতরে একটা বড় ইস্যু হচ্ছে ক্লাস দেখবে, আমার টিচিং কোয়ালিটি দেখবে, আমার বোঝানোর ক্ষমতা আছে হয়তো যাচাই বাছাই করবে, বা ফ্রিতে আগে একটু শিখবে, বা অন্তত পক্ষে ফ্রিতে দেখে একটু বুঝে শুনে শক্তিশালী হয়ে তারপরে হয়তো কোর্সে ভর্তি হলো, তখন যাতে দ্রুত ইনকামের জন্য মাঠে নামাতে পারে, এরকম। তাহলে আমি এই লিঙ্কটা কপি করলাম, কপি করে এই লিঙ্কটা আমি এখানে পেস্ট করব, বুঝলেন? আচ্ছা, পেস্ট করলে আমি এখন কি করবো, আগে এই ইমেজটা আপলোড করি যেটা আমি ডাউনলোড করছি, বা আপনি আগে থাকতে ফাইল আপ করেও রাখতে পারেন। আমি যাব ডাউনলোড, কি হয়েছে, এই যে ডাউনলোড হয়েছে, এটা আমি দিয়ে দিলাম। দেখুন এই জায়গায় এখন চলে আসবে, তার মানে এই ইমেজটা চলে আসছে। আসুক, তারপরে প্রপারলি বুঝতে পারবেন। আচ্ছা, আসছে, এখন আমি ইমেজটা আসছে, একটু লোড হতে বলতে এটা নিচে ঢুকে গেছে, আমি একটু এদেরকে নিচে নামাই দিই। আগে 1 নাম্বারটা প্রপারলি কভার করি। বিস্তারিত জানতে ক্লিক করুন, কোথায় ক্লিক করবে, ইমেজের পারে ক্লিক করলে, আর যেখানে যেখানে ক্লিক করলে হবে। আচ্ছা, এখন এই জায়গাটায় আমি প্রথম যে কোশ্চেনটা ছিল ফ্রিল্যান্সিং এর ফ্রি কোর্সের এখানে বিস্তারিত জানতে ক্লিক করুন, সে ক্লিক করলে ঢুকে যাবে। তার মানে এই জায়গায় যে আমি লিঙ্কটা সেট করব, ঠিক আছে, এই জায়গায় ক্লিক করে এই যে এখন আমি লিঙ্কটা দিয়ে দিই। তার মানে আগে যখন আমি লিঙ্কটা দিয়েছিলাম, আমি ইমেজটা আপলোড না করে লিঙ্ক দিয়েছিলাম, এই যে এখানে লিঙ্কটা দিয়েছে, এই যে এখানে লিঙ্কটা শো করছে। আমি চাইলে এটার একটা টাইটেল দিয়ে দিতে পারি, ঠিক আছে। কত সুন্দর সিস্টেম। প্রশ্ন করেছি বা কি জানতে চায় সেটার উপর ভিত্তি করে বিস্তারিত জানতে ক্লিক করুন, এই জায়গায় ইমেজটা দেখলো, দেখার পরে এই যে লিঙ্কে ক্লিক করবে, তাহলে আমি একটা টাইটেল এখানে দিয়ে দিতে পারি। এখানে একটা টাইটেল দিলে পারে, এই টাইটেলটা এখানে শো হবে, ঠিক আছে, টাইটেলটা এখানে শো হবে। তার মানে হচ্ছে আমি এমন কিছু এখানে লিখে দেই, কিছু একটা দেই আমি, অল ফ্রি কোর্স, সাপোজ এটা দিই, অল ফ্রি কোর্স। একটা জিনিসের সাথে একটা জিনিসের সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে। তার মানে এখানে কত সুন্দর হয়েছে দেখেন, এবার কত সুন্দর হয়েছে। এই যে এটা শো করতেছে, এভাবে আপনার মেসেজ যাবে। বিস্তারিত জানতে ক্লিক করুন, সে এখানে ক্লিক করুক, ছবির উপর ক্লিক, যেখানে ক্লিক করুক সাথে সাথে ওয়েবসাইটের ভিতরে ঢুকে যাবে। এবং এই পেজে এখানে আসার পরে, এবং আমি সুন্দর করে নোট দিলাম অল ফ্রি কোর্স, মানুষ বুঝলো অল ফ্রি কোর্স, ক্লিক করলো, ক্লিক করলে আমার এই পেজে আসবে, আসে তার যেটা প্রয়োজন সে সেটা দেখলো। আচ্ছা, এখন আমি একটা বিষয় কভার করছি না, আচ্ছা একটা বিষয় কভার হয়ে গেছে, এটা শেষ। এখন আমি এইটা কভার করি। আচ্ছা, তাহলে এটা কভার করতে গেলে আমি এই জায়গায় ক্লিক করব, এই জায়গায় ক্লিক করলাম। আমি যদি এটা ডিলিট করতে চাই, এখানে ক্লিক করলে কিন্তু ডিলিট অপশন আসবে, হ্যাঁ, এখানে ক্লিক মাউস নিয়ে গেলেও ডিলিট অপশন আসবে। এখন আমি 2 নাম্বারটা কভার করি, 2 নাম্বার উপরে ক্লিক করলাম। 2 নাম্বারে এখন প্রশ্নটা কি ছিল, ফ্রিল্যান্সিং পেইড কোর্স, তাহলে এই 2 নাম্বারটাই আমি পেইড কোর্সের উপরে কভার করব। তাহলে এখানেও আমি বলি বিস্তারিত জানতে ক্লিক করুন, এটা দেই। আচ্ছা, এটা দেওয়ার পরে আমি ইচ্ছা করলে এখানে একটা ইমোজি এটা দিয়ে দিই, ওইটাতেও দেবো, এটাতেও দেবো। এটা একটু ক্লিক করি, যখন যেটা কাজ করবেন সেটা সেখানে ক্লিক করলে অটো চলে আসবে। সরি, এই যে তার মানে নিচে ক্লিক করবে, এটাও গেল, এবার এটাই আসি, এটা কভার করি। আচ্ছা, এটা দিলাম, দেওয়ার পরে আমি এখন চাচ্ছি যে এই জায়গায় ফ্রি কোর্সে যেটা আছে পেইড কোর্সের, সেটার আমি ফাইলপত্র লিঙ্ক সব সেট করি। গ্যালারি, আচ্ছা গ্যালারি দিলাম, দেওয়ার পর আমাকে প্রথমে ইমেজ দিতে হবে, আমি চাচ্ছি ইমেজ দিয়ে। আচ্ছা, তার মানে আমার পেইড কোর্স, এই যে পেইড কোর্স,
যাতে কাস্টমার প্রতারিত না হয়, ঠিক আছে, সে যে তথ্য জানতে চাইছে সেটা যাতে পায়, সেটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখানে আমি ইমেজটা সেভ করি, ইমেজটা সেভ করলাম। এটা হচ্ছে লিঙ্ক। আগে ইমেজটা আমি আপলোড করি, সরি আমি এটা কাটি, ওটা ক্লিক লেগে গেছিল। আমি এই ইমেজটা দিয়ে দিই, তার মানে এই মাঝে ক্লিক করবেন। হ্যাঁ, আচ্ছা, এটা আসুক। তারপরে কি করবো, আমরা একটা টাইটেল দেব। টাইটেল এটা কি দেই, এখানে কিছু টাইটেল আছে, অল পেইড কোর্স। আচ্ছা, এটাই দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটা দেওয়া বাদ দিই, আমি আর একটা কাজ করি, আমার অ্যাকচুয়ালি যে কোর্সটা লঞ্চ করা হয়েছে সেটা দিই, এটা লিঙ্ক দিই, যেটা আমি এখন কোর্স করাই। এই লিঙ্কটা আমি দেব যে আমি অ্যাকচুয়ালি যে কোর্সটা করাই সেটার এখানে এসে মানুষ তথ্য দেখলো, কোর্স মডিউল দেখলো, বিস্তারিত পেইড কোর্স। কারণ আমি পুরোটা দিলে তো মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে, কারণ 6টা বিষয় কোর্স তো আমি এখন করাই না। তাহলে আমি মূল যেটা সেটা লিঙ্কটা এখানে আমি সেট করব। এই যে ইন্টার সাবটাইটেল, এখানে ক্লিক করার পরে এখানে পপ আপ শো হবে, আপনি বুঝছেন, কিন্তু এখানে ক্লিক করতে হবে, ইন্টার সাবটাইটেল, আর উপরে হচ্ছে টাইটেল। এই ইন্টার সাবটাইটেলের ভিতরে আমরা লিঙ্ক দেব, কার্ড সেট করব। এটা ক্লিক করে আমি এই যে লিঙ্কটা দিলাম, ঠিক আছে, লিঙ্কটা এখানে আসবে, নিচেরটা একটু নিচে নামে, তাহলে দেখতে পাবো এই যে লিঙ্কটা আসছে। এখন এখানে কি লেখা যায়, কি লেখা যায়, আমি এটা মূলত কোনটা, ডিজিটাল মার্কেটিং স্পেশাল কোর্স বা স্পেশাল কোর্স আমি দিতে পারি, স্পেশাল কোর্স। আমি এই টাইটেলটা এখানে দিয়ে দিলাম, স্পেশাল কোর্স। তাহলে এখানে মানুষ বুঝবে যে স্পেশাল কোর্স, স্পেশাল কোর্স লিঙ্ক আপ করা আছে, ঠিক আছে, গেল আমার 2 নাম্বারটা কমপ্লিট। এখন আমি চাই কি 3 নাম্বারটা শেষ করতে, তাহলে 3 নাম্বারে ক্লিক করব, 3 নাম্বারে ক্লিক করব। এখন আমি বলতেছি এই প্রত্যেকটার ভিতরে আবার অজস্র বাটন সেট করতে পারবেন। সাপোজ এই 3 নাম্বারটা এখন আগে কভার করি। এখন 3 নাম্বারে অনেকে আমার সাথে কথা বলতে চায় বা ভর্তি হতে চায় বা আলাপ করতে চায়, তাহলে এটা আমি দেই যে কথা বলতে চাই বা ভর্তি হতে চাই। তাহলে এখানে আমি আগে বসাই। আচ্ছা, বসানোর পরে আমি এখানে কোনো লিঙ্ক সেট করব না, কথা বলতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই, বা ভর্তি হতে চাইলে আমার সাথে আলাপ করবে। তাহলে আমি কি করব, এখানে একটা বাটন সেট করব, যেটা হচ্ছে আমি টেক্সট আকারে দিব, ঠিক আছে, এর আন্ডারে একটা বাটন সেট করব। এখান থেকে সরাসরি একটা বাটন আমি সেট করব। তার মানে আমার এটা ভুল করেছি একটা, সেটা হচ্ছে আমি তো কোশ্চেন করেছি, এখানে উত্তর দেব, আমি উত্তর দেই। তার মানে আমার তো কোশ্চেন তো আগেই করেছি, এখন উত্তরটা হচ্ছে কথা বলতে বা ভর্তি হতে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমি কথা বলবো। আচ্ছা, এইটা হচ্ছে তার উত্তর, আমি তাহলে এই জায়গায় উত্তরটা দিব, বুঝলেন। আচ্ছা, হোয়াটসঅ্যাপ নাম্বারের এখানে আমি একটা ইমোজি সেট করতে পারি, ফোন কলের কোনো ইমোজি টিমোজি বা মেসেজ, দেখি এখানে কি আর আছে। এখানে অনেক ধরনের ইমোজি আছে, আপনি সঙ্গতিপূর্ণ আপনি দেখে আপনি দিতে পারবেন। আচ্ছা, এত কিছু আমি আর ঘাটবো না, এটা আপনারা একটু দেখে নিন, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এই জায়গাতে কথা বলতে বা ভর্তি হতে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এটুকুই দিলাম, এখানে আর কিছু আগাবো না আমি। তাহলে আমার এই যে এখানে কোশ্চেনটা হচ্ছে কথা বলতে চাই বা ভর্তি হতে চাই, তাহলে তার এখানে যখন এখানে ক্লিক করবে তখন এখানে আমার থাকবে যে ভর্তি হতে বা কথা বলতে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন। তার মানে আমি ব্যস্ততা আমার অনেক বেড়ে যাচ্ছে, আমি আমার কাস্টমারকে একটা জায়গায় নিয়ে আসবো হোয়াটসঅ্যাপে। এর 2টা কারণ, একটা কারণ হচ্ছে কোন সময় মানুষের ফেসবুকটা নষ্ট হয়ে যেতে পারে, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে বা তার সাথেও যদি যোগাযোগ করার প্রয়োজন হয় ফোন নাম্বারে কল দেওয়া যাবে বা হোয়াটসঅ্যাপে। আর তার মানে সে হোয়াটসঅ্যাপে যখন আমাকে মেসেজ করবে তখন আমি বিস্তারিত ফ্লুয়েন্টলি তার সাথে কথা বললাম, এটা আমি কভার করলাম। তার মানে আমাদের 3টা প্রশ্ন করেছি, সেই 3টা প্রশ্নের কানেকশন দিয়ে বুঝাই অ্যান্সার সেট করে দিলাম। এখন আমি যদি চাই যে এই জায়গায় আরো কিছু সেট করব,
বুঝছেন? এই জায়গায় আরো কিছু সেট করব, তার মানে এর আন্ডারে আপনি চাইলে আরো বাটন ক্লিক করে এই যে দেখেন, এই যে কানেকশন বাড়া, এই যে মেসেজ দিচ্ছে, এই যে কানেকশন বাড়া গেল, দেখছেন? এখানে এইভাবে আপনি এর আন্ডারে আরো করতে পারেন, শত শত মেসেজ আপনি বিভিন্ন প্রশ্নের অ্যান্সার করতে পারেন। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এটা আমি ডিলিট করতে চাইলে কি, এখানে যখন ক্লিক করবে যে ডিলিট, এই মেসেজটা আমার ডিলিট হয়ে যায়। এখন আমাকে এখানে সাপোজ বলছে যে ফ্রি কোর্স, দেখেন এই ফ্রি কোর্সের এখানে অনেকগুলো আছে। এখন আমার এখানে আমি ইচ্ছা করলে আরো প্রশ্ন এবং অ্যান্সার সাজাইতে পারি এই জায়গাতে, এটার মধ্যে। এখন আমাকে বলতে পারে যে ভাই আপনার ওয়েবসাইট এসইওর কোর্সটা তো এখনো দেখতেছি না, এটা কবে আসবে? একটা কোশ্চেন দিলাম, আবার আমি একটা অ্যান্সার দিয়ে দিলাম। এভাবে এদের আন্ডারে আমি আবার তৈরি করতে পারবো, তার আন্ডারে তৈরি করতে পারবো, তার আন্ডারে তৈরি করতে পারবো। প্যাটার্ন একটা যে এই যে মূল যেটা ওয়েলকাম, এর আন্ডারে আমি তৈরি করেছি 3টা, বুঝছেন? 3টা তৈরি করেছি। আচ্ছা, তার মানে এই 3টার ভিতর থেকে আমি আরো শাখা পোশাকা বের করতে পারি, তার ভিতর থেকে শাখা পোশাকা বের করতে পারি, ঠিক আছে? আচ্ছা, সরি, এটা আমার দরকার নাই। তাহলে এই যে আমার 3টা প্যাটার্ন, 1টা 2টা, আচ্ছা এটা একটা, আমার এদিকে একটু নিয়ে আসি, এটা 2টা 3টা, এটা এক্সট্রা আমি বোঝানোর জন্য, বিস্তারিত জানতে ক্লিক করুন, এটা ডবল করেছিলাম। আচ্ছা, আমি নিচে আর একটা আমি বের করি, আমাদের যেটা ছিল এইটা। আচ্ছা, তার মানে এটা আমি এক্সট্রা করেছিলাম, ঠিক আছে? এটা আমার লাগবে না, এটা আমি কেটে দেব। আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের মূল 3টা, এর আন্ডারে একটা বোঝানোর জন্য আমি কভার করেছিলাম, এটা ক্রস দিই। তার মানে বিষয়টা বুঝতে পারছেন? আপনি মেন যেটা কভার করবেন তার আন্ডারে আপনি অজস্র শাখা পোশাকা বের করে কোশ্চেন অ্যান্সার দিতে পারবেন। এখন আমাদের 3টায় কভারেজ। এখন আমরা এটাকে পাবলিশ করব, ঠিক আছে? সেট লাইভ, এখানে ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে। এই যে দেখেন, অটোমেশন ইজ লাইভ, অলরেডি হয়ে গেছে। এখন যে কেউ চেক করতে পারেন। আর যদি কোনো কাজ করার ক্ষেত্রে আপনি ব্যাকে যেতে চান, এই যে আন্ডু দিয়েও ব্যাকে যেতে পারবেন, আবার ডানে বামে আপনি হয়তো বা আগের স্টেপে যাবেন, এটা আন্ডু করে যেতে পারেন, আবার পরের স্টেপে যেতে পারেন, ঠিক আছে? এখান থেকেও করতে পারবেন। এই পুরো বিষয়টা এখন কভার ওকে হয়ে গেছে। এখন আপনারা আমার এই ফেসবুক যে আইডি, এই জায়গাতে আপনারা মেসেজ দিয়ে চেক করেন। অনেক সময় প্রসেসিং হইতে একটু সময় লাগে। আচ্ছা, আমি এই আইডিতে তো আমি এর ভিতরে ঢুকি, কি লেখা থাকবে ওখানে? যা সেট করেছে ওগুলা দেখতে পাবেন। লেখা মাই রিপোর্টস উইল মেক মি সাকসেসফুল লেখা আছে, আর নিচে আছে ফ্রিল্যান্সার মাহমুদ। যে মেসেজগুলো সেট করলাম ওগুলাই আপনি ওখানে দেখতে পাবেন। এই যে মেসেজে নতুন যাচ্ছি, এই যে প্রথমে এটা আসলো না, গেটিং মেসেজ, স্টার্ট দিলাম, তারপর এখানে শো হবে। এই যে দেখছেন চলে আসছে। বিষয়টা বুঝতে পারছেন? এই যে ফ্রিল্যান্সিং সম্বন্ধে জানতে চাইলে নিচের বাটনে ক্লিক করুন। ক্লিয়ার? এখন নিচের বাটনে যখন আমি কিন্তু এই আইডি থেকে আমি একজন নতুন গ্রাহক হিসাবে ঢুকছি মনে করেন। তারপরে কি 3টা বাটন আছে, আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে এই যে ফ্রিল্যান্সিং এর ফ্রি কোর্স, এই যে এখানে শো করছে, দেখেন এই যে দেখছেন শো করছে অল ফ্রি কোর্স। এখানে ক্লিক করলে এই যে আমার ওয়েবসাইটে এখন চলে আসবে। এবং অলরেডি ফায়ার হয়েছে, কাজও করা শুরু করে দিয়েছে। এখন এটা লোড হয়ে ওই আমার ওয়েবসাইটে যেটা আমি যে এখানে লিঙ্ক সেট করেছি সেই জায়গাতে চলে আসবে। এরকম অনেক বাইরের ক্ষেত্রে কোনো ল্যান্ডিং পেজ আছে, সেখানে হয়তো বা সে শুধু জিন্স প্যান্ট বিক্রি করে, তাহলে সে ওখানে মেসেজ সেট করে দিতে পারে। হয়তো কোনো পেজ আছে সে শুধু মেয়েদের পোশাক বিক্রি করে, সে ওইটা লিঙ্ক সেট করে এই যে দেখেন এখানে শো হবে।
আচ্ছা, এখানে এই যে আরো কোশ্চেন আছে, এখানে আমি যদি এই কোশ্চেনে ক্লিক করি, এই যে এই কোশ্চেনে ক্লিক করলাম, কথা বলতে চাই, বুঝছেন, এই যে শো করলো, কথা বলতে বা ভর্তি হতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন। ঠিক আছে, এখন যদি আমি এই কোশ্চেন এটাতে করতে চাই, ক্লিক করি, এটা থেকেই বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন, এই যে এখানে ফ্রি কোর্স ক্লিক করলে আমার ওয়েবসাইটে চলে যাবে। বিষয়টা ক্লিয়ার, বুঝতেছেন? এটাই আমি বুঝাতে চাইছি। এবং এই স্ট্রাকচারটা তৈরি করাটা এটা একটা হাই ডিমান্ডেবল একটা কাজ। ফেসবুক পেজ যে কেউ তৈরি করতে পারে, কিন্তু এসইও ফ্রেন্ডলি ভাবে তৈরি করা, প্লাস এই গেটিং মেসেজ সহ ওয়েলকাম মেসেজ অর্থাৎ চ্যাট বুট তৈরি করাটা হচ্ছে সবার দ্বারা সম্ভব হয় না। আচ্ছা, আমাদের মূল ক্লাসটা শেষ। এখন আপনাদের আমি প্রশ্ন নিব। আমি শেয়ার বন্ধ করি, রেকর্ডিং ক্লোজ করি।